হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিসি ইটস ইয়োর ফ্যামিলি। এই চ্যানেলে আমরা সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজগুলোর অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আপডেট দিয়ে থাকি। তাছাড়াও যে বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনগুলো আছে সেই এন্ট্রান্স এক্সামিনেশনগুলোর আপডেট, কাউন্সিলিং সমস্ত কিছুর আর তোমরা আপডেট এই চ্যানেলে পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে ক্লাস 11 থেকে স্টার্ট করে বিএসসি লাস্ট ইয়ার অবধি বিএসসি ফিজিক্স মেজর মাইনর ক্লাস 11-12 ফিজিক্স সমস্ত কিছুর পেইড ব্যাচ এবং ফ্রি লেকচার ইউটিউবে অ্যাভেলেবল আছে, তোমরা সেগুলা চেক করতে পারো। এবার আসি এই আপডেটে। এই কলেজ অ্যাডমিশন 2024 এর নতুন একটা আপডেট আসছে, সেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার 2024 যারা যারা কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ তোমরা সবাই জানো এবার সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে। সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় খেয়াল রাখতে লাগবে যে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটিগুলো সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে থাকতেছে না। তারপরেও যে সমস্ত ইউনিভার্সিটি সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডার থাকতেছে তার মধ্যেও সেই ইউনিভার্সিটিগুলো সমস্ত কলেজ কিন্তু সেন্ট্রালাইজ আন্ডারের পোর্টালে আবার থাকবে না। আবার যদি কোনো ইউনিভার্সিটি সমস্ত কলেজও সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে থাকে বা কোনো একটা কলেজ সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে থাকে, সেই কলেজটাও কিন্তু সেই কলেজটার মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলা সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে থাকবে সেটা কিন্তু নাও হতে পারে। তাহলে সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে মোটামুটি 461টা প্লাস কলেজ এইখানে থাকতেছে, কিন্তু সেই সমস্ত কলেজের যে সমস্ত কোর্স থাকবে এমন কিন্তু শিওর না। এই জন্য আমরা কি করব, এই ভিডিও থেকে আমরা একটা প্লেলিস্ট তৈরি করতেছি। কলেজ অ্যাডমিশন যে প্লেলিস্টে আছে সেই প্লেলিস্টের ভিতরে একটা নতুন ধরনের ক্যাটাগরি তৈরি করতেছি, যেখানে আমরা ডিসকাস করবো প্রতিটা ইউনিভার্সিটি ওয়াইজ। অর্থাৎ যে কোনো একটা ইউনিভার্সিটি আমরা কনসিডার করব। সাপোজ কলকাতা ইউনিভার্সিটি নিলাম, সেই কলকাতা ইউনিভার্সিটি নেব, তারপরে দেখবো কোন কোন কলেজগুলো সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে থাকবে। তারপরে যে কলেজগুলো থাকতেছে তার মধ্যে কোন কোন সাবজেক্টগুলো থাকবে আর কোন কোন সাবজেক্টগুলো সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে থাকবে না। তারপরে সেই ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে কি অ্যাডমিশন টেস্ট হচ্ছে কি অ্যাডমিশন টেস্ট হচ্ছে না, বা ওই যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিতে মেরিট পয়েন্ট কেমন করে ক্যালকুলেট করা হবে, সমস্ত কিছু আমরা এক এক করে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। ওকে, সো প্রতিটা ইউনিভার্সিটি নিয়ে একটা একটা আলাদা করে ভিডিও আসবে। তার জন্য তোমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছ সেই ইউনিভার্সিটির স্টুডেন্টরা পুরো ভিডিওটা কমপ্লিট দেখবা। এখন তাহলে এই ভিডিওটা আমরা একবার একটা ইউনিভার্সিটি নিয়ে ডিসকাস করে নিই। তারপরে তোমরা কি করবা, যদি ওই ইউনিভার্সিটি থাকে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। যে কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবা, সবার কমেন্টের রিপ্লাই আমি দেবো। ওকে, আর তার আগে ভিডিওটা লাস্ট অব্দি দেখার আগে এখন একটা লাইকস দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। সো প্রথম আমরা ইউনিভার্সিটি হিসেবে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সিলেক্ট করতেছি। ওকে, তাহলে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যেটা কুচবিহারে অবস্থিত, সেই পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজ থাকতেছে 15টা। অর্থাৎ তোমরা কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে 15টা কলেজ থেকে তোমরা কি করতেছো, গ্রাজুয়েশন করতে পারছো। এই গ্রাজুয়েশনে তোমরা কেউ বিএ করতে পারছো, কোনো বিএসসি করতে পারছো বা বিকম করতে পারছো। এই যে 15টা কলেজ, 15টা কলেজেই কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে থাকতেছে। ওকে, এই 15টা কলেজের নামগুলো প্রথমে একবার বলে নেই তোমাদের, তারপরে কোন কোন কলেজে কোন কোন কোর্স থাকবে সমস্ত কিছু আমি বলতেছি। ওকে, আর তার আগে একটা কথা বলে নেই যে তোমরা কিন্তু এই যে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে যে অ্যাডমিশন হবে এখানে কিন্তু কলেজ সিলেকশন খুব ইম্পর্টেন্ট। কোন কলেজে কোন সাবজেক্ট সিলেক্ট করবে তার জন্য একটা ভিডিও বানানো আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওইটা কিন্তু দেখবা। কিন্তু কলেজের সিলেকশন ঠিক করে করতে না পারলে ভালো নাম্বার পাওয়ার পরেও কিন্তু খারাপ কলেজ তোমার কপালে জুটবে, আমি আগেই বলে দিলাম। ওকে, তার জন্য ভিডিওটা ভালো করে দেখে নেবে কলেজের সিলেকশন কেমন করে করতে লাগে। আর অ্যাডমিশন পোর্টাল শুরু হওয়ার আগেই 15টা কলেজের নাম কেন বা 25টা কলেজের নাম কেন আমি লিখে রাখতে বলছি সেটাও তোমরা ওই ভিডিওতে বুঝতে পারবা। ওকে, তাহলে আসি এই ভিডিওটা আমার লেকচারে। সো আমি যেটা বলতেছিলাম এই ভিডিওতে যে এখন কুচবিহার পঞ্চানন ইউনিভার্সিটির আন্ডারে কোথায় কোথায় এই 15টা কলেজ আছে। প্রথম কলেজ এভেনশিল কলেজ। এভেনশিল কলেজ কোথায় আছে, কুচবিহার টাউনের ভিতরে আছে এভেনশিল কলেজ। কুচবিহার কলেজ কুচবিহার টাউনের ভিতরে। ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়, এটাও কুচবিহার টাউনের ভিতরে অবস্থিত। দিনহাটা কলেজ দিনহাটা সাব ডিভিশনে অবস্থিত। মাথাভাঙা কলেজ মাথাভাঙা সাব ডিভিশনে অবস্থিত। নেতাজি সুভাষ মহাবিদ্যালয় যেটা হচ্ছে তোমাদের হলদিবাড়িতে অবস্থিত। মেঘলিগঞ্জ কলেজ যেটা মেঘলিগঞ্জে অবস্থিত। শীতলকুচি কলেজ শীতলকুচিতে অবস্থিত। গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন ফর উমেন্স দিনহাটায় অবস্থিত। বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয় যেটা বানেশ্বরে অবস্থিত। ঘোকসারডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয় যেটা ঘোকসারডাঙ্গায় অবস্থিত। তারপরে বক্সিরহাট মহাবিদ্যালয় বক্সিরহাটে অবস্থিত এবং দেওয়ানহাট মহাবিদ্যালয় দেওয়ানহাটে অবস্থিত। মধুসূদন হরে মহাবিদ্যালয় যেটা নিশিগঞ্জে অবস্থিত এবং তুফানগঞ্জ মহাবিদ্যালয় যেটা তুফানগঞ্জে অবস্থিত। এবার এর মধ্যে আমি একটা কলেজের নাম বললাম যেটা গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন ফর উমেন দিনহাটা। এই কলেজটা কিন্তু করোনার পর থেকে বন্ধ আছে, এটা এখনো ওপেন হয়নি, তবে ওপেন হতে পারে, তাই এই কলেজের এখন অ্যাডমিশন হচ্ছে না। এই যে কলেজগুলো
বললাম কলেজগুলো কিন্তু অনেক কলেজে তোমাদের সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, বাট কিছু কিছু কলেজে সায়েন্স আছে, সব কলেজে সায়েন্স নেই। সায়েন্স যেমন কি আছে, এভেন্সিয়াল কলেজে সায়েন্স আছে, কুচবিহার কলেজে সায়েন্স আছে, তারপরে তোমাদের দিনহাটা কলেজে সায়েন্স আছে, মাথাভাঙা কলেজে সায়েন্স আছে, তোমাদের তুফানগঞ্জ কলেজে সায়েন্স আছে, বাকি কলেজগুলো সায়েন্স নেই, বাকি কলেজগুলো তোমরা হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করতে পারো। আর কিছু কিছু কলেজে, কুচবিহার কলেজে তোমরা কমার্স নিয়েও পড়াশোনা করতে পারো, কিছু কিছু কলেজে কমার্স আছে। এবার এই যে তোমাদের 15টা কলেজের নাম বললাম, তার মধ্যে একটা বাদ যাচ্ছে, 14টা কলেজ আছে। 14টা কলেজেই কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে থাকতেছে, এবং 14টা কলেজের যতগুলো ডিপার্টমেন্ট আছে, যতগুলো কোর্স আছে, সেই কোর্সগুলো কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে মাথায় রাখতে লাগবে, এই যে কলেজগুলোর নাম বললাম, এই কলেজগুলোয় তোমাদের কিন্তু অ্যাডমিশন হওয়ার জন্য কোনো অ্যাডমিশন টেস্ট দিতে লাগতেছে না। অর্থাৎ তোমরা ক্লাস 12-এ যে স্কোর করছো, সেই স্কোরের ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, এবং সেই মেরিট লিস্ট থেকেই তোমাদের কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হবে। ওকে, তাহলে তোমাদের কোনো এন্ট্রান্স টেস্ট দিতে লাগতেছে না। এবার তোমাদের হচ্ছে এই কলেজগুলো ফর্ম ফিল আপ করবা, তারপরে তোমাদের 12-এ যেমন করে নাম্বার পাইছো। তো কথা হচ্ছে, ক্লাস 12-এর যে নাম্বার পাইছো, সেই নাম্বারের ভিত্তিতে যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটা কিন্তু তোমাদের খালি একটা ইম্পর্টেন্ট জিনিস ওইখানে ভেরি করে, সেটা হচ্ছে মেরিট পয়েন্ট। মেরিট পয়েন্টটা বোঝার জন্য আমরা চেষ্টা করবো যে মেরিট পয়েন্ট কেমন করে বের করে, তারপরে তোমাদের মেরিট লিস্ট কেমন করে বের হয়। এই মেরিট পয়েন্টে যাওয়ার আগে একটা জিনিস বুঝতে লাগবে, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়েছে। সো ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যখন যে ইউনিভার্সিটিগুলোয় পড়ানো হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গলে, তাদের কিন্তু দুইটা জিনিস ফলো করে। একটা, কেউ হচ্ছে পাস কোর্স দেয়, কেউ অনার্স কোর্স দেয়, কেউ দুইটাই দেয়। এবার হচ্ছে আমাদের যে পুজোর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আছে, সেইখানে কিন্তু সময় সব স্টুডেন্টকেই শুধুমাত্র অনার্স কোর্সেই পড়ানো হয়, এখানে কোনো পাস কোর্স নাই। অর্থাৎ তোমরা অনেকেই শুনে থাকবে তোমাদের দাদা দিদিদের কাছে যে যখন কলেজে উঠতেছো, কলেজে ওঠার পর পাস থাকে, অনার্স থাকে, কিন্তু এখন কিন্তু কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়লে তোমাদের কিন্তু পাস জিনিসটা থাকতেছে না, যেটা কলকাতা ইউনিভার্সিটিতে আছে, কিন্তু এখন তোমাদের কিন্তু পাস থাকতেছে না। সবাইকে অনার্স নিয়ে পড়াশোনা করতে লাগবে, সবার সিলেবাস কঠিন হবে, সবারই একটু কঠিনভাবে পড়াশোনা করতে লাগবে। এই জন্যই ওকে, তোমাদের এখন কিন্তু অনেক বেশি করে পড়াশোনা করতে লাগে। যদি বেশি করে পড়াশোনা না করো, তাহলে কিন্তু পরবর্তীতে খুবই খারাপ অবস্থা হবে। ওকে, কারণটা কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির মধ্যে কোনো পাস বলে কিছুই নেই। পাস করতে গেলে তোমাদের যে ইউনিভার্সিটিগুলো পাস আছে, সেই ইউনিভার্সিটির আন্ডারে কলেজে পড়াশোনা করতে লাগবে। সো কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে 15টা কলেজ আছে, এখানে যদি অ্যাডমিশন হতে চাও, তাহলে কিন্তু তোমরা পাস পাচ্ছ না, সবাইকে অনার্স পড়তে লাগতেছে। এবার অনার্স যখন পড়তেছো, অনার্স পড়ার জন্য একটা জিনিস ভালো করে মাথায় রাখবা, যে অনার্স পড়ার সময় তোমাদের একটা মেজর সাবজেক্ট চুজ করতে লাগে। ওকে, তোমরা যেমন আর্টস থেকে যদি কেউ পড়াশোনা করতে হচ্ছে, আর্টস অনেক সাবজেক্ট কম্বিনেশন ছিল, তার মধ্যেও তোমাদের ভালো লাগছে, সাপোজ কথা তুমি হিস্ট্রি অনার্স নেবা, তাহলে এই যে হিস্ট্রি অনার্স কথাটা যখন বলতে হয়, তার মানে হিস্ট্রি তোমরা মেজর হিসেবে নিতে পারো। বা সায়েন্স থেকে পড়াশোনা করতে হতো, অনেকেই ভাবতে পারে যে আমি কি হচ্ছে সায়েন্সের ফিজিক্স অনার্স নেবো, তাহলে এখন সেই ফিজিক্স অনার্স কথাটাই হচ্ছে তোমাদের ফিজিক্স মেজর হিসেবে থাকতেছে। এবার আমি সায়েন্সের উদাহরণটা থেকেই বলতেছি, তাহলে যদি ফিজিক্স মেজর নাও, ফিজিক্স মেজরের সঙ্গে তোমাদের কিন্তু আরো যে সাবজেক্টগুলো ছিল ক্লাস 12-এ, ওর মধ্যে থেকে একটা মাইনর সাবজেক্ট থাকবে। ওকে, তারপরে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স থাকবে। ওকে, তারপরে ভ্যালু এডেড কোর্স থাকবে, স্কিল এনহান্সমেন্ট কোর্স থাকবে, এবিলিটি এনহান্সমেন্ট কোর্স থাকবে, অনেক ধরনের কোর্স থাকবে মেজরের সঙ্গে সঙ্গে। ওকে, মাইনরগুলোও থাকবে। কিন্তু তোমার যে অ্যাডমিশন হবে, অ্যাডমিশনের যে মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটা কিন্তু মেজরের নাম্বারের ভিত্তিতে পাবলিশ হবে। মেজরের যে মেরিট পয়েন্ট, তার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। ওকে, কয়েকটা জিনিস বোঝাইতে পারছি। তাহলে এখানে পাস থাকবে না, সবাইকে অনার্স নিয়ে পড়াশোনা করতে লাগতেছে। আর সঙ্গে সঙ্গে একটা জিনিস যেটা বলে দেই, যে এখানে কিন্তু মাল্টিপল এক্সিট অপশন থাকতেছে। মাল্টিপল এক্সিট অপশন মানে কি, তোমরা দুইটা সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার পরে 1 বছর পড়াশোনা করে তোমরা কলেজ লিভ করতে পারো। কলেজ লিভ করলে তোমাদের দেওয়া হবে পাস সার্টিফিকেট কোর্স দেওয়া হবে। আবার কেউ 2টা ইয়ার অর্থাৎ 4টা সেমিস্টার পড়াশোনার পর কলেজ লিভ করতে পারে, তাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে। কেউ যদি 6টা সেমিস্টার অর্থাৎ 3rd ইয়ার অব্দি পড়াশোনা করে কলেজ লিভ করে যায়, তখন তাকে গ্রাজুয়েশন পাস সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ তোমরা যে পাস নামটা শুনছিলা, সেই পাস সার্টিফিকেট দেওয়া হবে 3 বছর পড়াশোনা করলে। আর কেউ যদি তোমরা 4 বছর পড়াশোনা করো, অর্থাৎ 8টা সেমিস্টার কমপ্লিট করো, তাদের অনার্স কোর্স বা অনার্স সার্টিফিকেট দেওয়া হবে। ওকে, গ্রাজুয়েশন উইথ অনার্স। এবার এই অনার্স কোর্সের মধ্যেও কিন্তু 2 ধরনের অনার্স থাকে। যদি ভালো তোমরা নাম্বার করতে পারো, 75%-এর উপরে পাও, তার জন্য এক ধরনের অনার্স পাওয়া যাবে, সেটাকে বলা হবে অনার্স উইথ রিসার্চ। আর যদি 75%-এর নিচে থাকে, তখন তোমাদের কিন্তু পড়তে লাগবে অনার্স উইথাউট রিসার্চ। এটা হলো মাল্টিপল এক্সিট অপশন। ওকে,
এই যে কুচবিহার ৫৫ ইউনিভার্সিটি আছে তার আন্ডারে যে কলেজগুলো আছে কলেজগুলাই কিন্তু তোমাদের এই যে কি বললাম যখন মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা কিন্তু তোমার মেজরের যে মেরিট পয়েন্ট আছে তার ভিত্তিতে মেরিট লিস্ট পাবলিশ হবে। এবার যে মেজরের মেরিট পয়েন্টটা কেমন করে ক্যালকুলেট হয় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। মেজরের যদি মেরিট পয়েন্ট দেখো, মেরিট পয়েন্টটা ক্যালকুলেট হয় এমন করে, আমি একটা ফর্মুলা বলতে পারছি যে মেরিট পয়েন্ট এম ইকুয়াল টু 2s প্লাস টি বাই 6। আমি সিম্পল ভাবে বোঝাচ্ছি কেমন করে ক্যালকুলেট করবা। তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সাপোজ তোমার ক্লাস 12 পড়াশোনার সময় 5টা বা 6টা হচ্ছে সাবজেক্ট ছিল, কেমন কেমন, বেঙ্গলি, ইংলিশ সবার কম্পালসারি, সঙ্গে সঙ্গে আমি সায়েন্সের উদাহরণ দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি। এই 6টা তোমার কি হচ্ছে সাবজেক্ট ছিল। এই 6টা সাবজেক্টের মধ্যে সাপোজ কথার কথা তুমি ফিজিক্স অনার্স নিতে চাও, মানে মেজরে তোমার কি থাকবে, ফিজিক্স থাকবে। এবার এই যে মেজরে ফিজিক্স থাকবে এটাকে ক্যালকুলেট করার বুদ্ধি কি, প্রথমে 2 ইন্টু তোমরা যে পয়েন্টটা যেটা মেজর নিচ্ছ যে সাবজেক্টটাই ওইটার নাম্বার তুমি গুণ করো। ওকে, অর্থাৎ ফিজিক্স নিচ্ছ, ফিজিক্সের 12-এ যত পাইছো সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, 2 দিয়ে গুণ করো, প্লাস প্লাস দাও, প্লাস দেওয়ার পরে ইংলিশের নাম্বার যোগ করো, ইংলিশ কম্পালসারি সবার সঙ্গে ইংলিশ যোগ করো। ওকে, তাহলে 2 ইন্টু হচ্ছে কি গেল তোমাদের যে মেজরের সাবজেক্টটা নিচ্ছ, যেমন ফিজিক্স, ফিজিক্স নাও, তারপরে তোমরা কি করছো প্লাস প্লাস দিয়ে তারপরে কি করা হচ্ছে সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে ইংলিশের নাম্বার, ইংলিশের নাম্বার দেওয়ার পর প্লাস ইংলিশের সঙ্গে প্লাস দিয়ে আবার দাও তোমাদের হচ্ছে যে মেজরটা নিচ্ছ সেই নাম্বারটা। ওকে, আবার তার মানে ফিজিক্স প্লাস তারপরে তোমাদের আরো 2টা সাবজেক্ট যোগ করতে লাগবে, যে এই যে বাকি সাবজেক্টগুলো আছে তার মধ্যে টপ 2-তে যেটা আছে, অর্থাৎ বাকি সাবজেক্টগুলো, যেমন এই ক্ষেত্রে ফিজিক্স আর ইংলিশ বাদ গেল, বাদ গিয়া বাকি যে 4টা সাবজেক্ট পড়ে আছে যেমন কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ওকে, এই যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে থেকে তোমাদের কি বাংলা, এই যে 4টা আছে এই 4টার মধ্যে থেকে যে দুটোই সব থেকে বেশি পেয়েছো সেই দুটো যোগ করো। ওকে, যোগ করা হয়েছে, যোগ করার পর তারপরে কি করো হচ্ছে 6 দিয়ে ভাগ করে দাও। ওকে, তারপরে আরেকবার বলতেছি, 2 ইন্টু তুমি যেটাই মেজর নিচ্ছ, ওকে, তুমি যেটাই মেজর নিচ্ছ ওটা প্লাস, ওকে, ফার্স্ট ব্র্যাকেট দাও, তারপরে ইংলিশের নাম্বার যোগ করো, যেটা মেজর নিচ্ছ তার নাম্বার যোগ করো, বাকি যে তোমার 12-এ সাবজেক্টগুলো আছে তার মধ্যে যে দুটাই বেশি পাইছো সেই দুটা যোগ করো। ওকে, এই তার মধ্যে কথাটার মধ্যে মাথায় রাখতে লাগবে এখানে কিন্তু তোমাদের ইংলিশ বা হচ্ছে ওই মেজরের সাবজেক্টটা যেন সাবজেক্টের নাম্বার না থাকে। ওকে, তারপরে এটা সম্পূর্ণটাকে 6 দিয়ে ভাগ করে দাও, যে পয়েন্টটা আসবে সেটাকেই বলা হয় মেরিট পয়েন্ট। এই মেরিট পয়েন্টের ভিত্তিতেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, আর একটা কি হইতে পারে, এমন তো কেউ হইতে পারে সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছো কিন্তু এখন কমার্সে চলে গেছো, ইকোনমিক্স নিতেছো। ওকে, তাহলে বা এমন কোনো একটা সাবজেক্ট নিতেছো যেটা তোমার হচ্ছে ক্লাস 12-এ ছিলই না, হতেই পারে। তাহলে যদি সেই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে যাও তাহলে মেরিট পয়েন্ট এমন করে পাবলিশ হবে, মেরিট পয়েন্ট এম ইকুয়াল টু মার্কস অবটেন ইন ইংলিশ প্লাস বেস্ট অফ দ্য আদার 3 সাবজেক্ট। তুমি ইংলিশে যে নাম্বারটা পাইছো সেই নাম্বারটা প্লাস তোমার যে আদার্স যে 3টে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর নাম্বার যোগ করো, তারপর ওটাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে মেরিট পয়েন্ট। এর ভিত্তিতেই তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, এবার এই কুচবিহার ৫৫ ইউনিভার্সিটি যখন কথা বলতেছি তাহলে এখানে বলে দেই যে এইখানকার মধ্যে সব থেকে ভালো গ্রেডযুক্ত কলেজ কিন্তু এভেনশিল কলেজ। তো এভেনশিল কলেজে অনেকে অ্যাডমিশন নিতে চাও, এভেনশিল কলেজে তোমরা যদি বাইরে থেকেও কেউ পড়াশোনা করতে আসো সেখানে কিন্তু তোমরা গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেল দুইটার ফ্যাসিলিটি পাচ্ছ। কুচবিহার কলেজেও তোমরা গার্লস হোস্টেল ফ্যাসিলিটি পাচ্ছ, তো হোস্টেলসের ফ্যাসিলিটিও পাচ্ছ, তোমরা এখান থেকে পড়াশোনা করতে পারো। ওকে, এবার যদি এই ইউনিভার্সিটির যে কোনো কলেজ সম্বন্ধে কোনো আপডেট থাকে, আমি সব আপডেট কিন্তু তোমাদের দিতেই থাকবো, এবং কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ওকে, আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমাদের কমেন্টে দিয়ে দেবো। ওকে, ক্লিয়ার হচ্ছে? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটায় অবশ্যই একটা লাইক দাও, কারণ লাইক দিলেই চ্যানেলটা গ্রো করবে, তোমাদের চ্যানেল তোমরাই গ্রো করবা। ঠিক আছে, আমারও সাহায্য হবে, তোমাদেরও সাহায্য হবে, তোমরা এমন করে আপডেটগুলো পেতেই থাকবে। ঠিক আছে, সমস্ত অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট পাবা। আর অবশ্যই তোমরা চেক করে নেবে একবার ওই ভিডিওটা, যেখানে তোমরা বুঝতে পারবে যে কলেজকে কেমন করে প্রেফারেন্সে দিতে লাগবে, আর 25টা কলেজের নাম কেমন করে সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট সমস্ত কিছু আমি বলতেছি। ওকে, আর যে কোনো নাম্বারে তোমরা কিন্তু একটা না হয় একটা কলেজে পড়ে পাবাই, কিন্তু এখন এই কলেজে এই ইউনিভার্সিটির আন্ডারে পড়লে একটা জিনিসই খেয়াল রাখতে লাগবে, তোমাদের কিন্তু সবাইকে ভালো করে পড়াশোনা করতে লাগবে, কারণ এখানে পাস কোর্স নাই, সমস্ত কোর্সেই অনার্স কোর্স। আর এইখানে পড়াশোনা সত্যি একটু কঠিন হয়, তার জন্যই লাস্ট ইয়ারে খুব রেজাল্ট খারাপ হয়েছে। লাস্ট ইয়ার যে ফার্স্ট সেমিস্টার আছে, ফার্স্ট সেমিস্টারে কিন্তু 86% স্টুডেন্ট ফেল করছে। তো সাবধান, একটু ভালো করে পড়াশোনা করতে লাগবে। ওকে, তো অনার্স সবাইকে নিয়ে পড়াশোনা করতে লাগবে, এখানে পড়াশোনা করলে এখানে পাস করার অপশনই থাকতেছে না, সবাইকে অনার্স নিয়ে পড়াশোনা করতে লাগবে। চলো, এই ভিডিওতে এতটুকুই, আরো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যাও। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।